1977 একটা নির্বাচন, আর তার ফল বদলে দিল বাংলার রাজনৈতিক ইতিহাস। মুখ্যমন্ত্রী হয়ে এলেন জ্যোতি বসু, বামফ্রন্ট ক্ষমতায় এলো, আর এরপর শুরু হলো এমন এক রাজনৈতিক অধ্যায় যা ভারতীয় রাজনীতিতে বিরল। একটানা বহু বছর ধরে ক্ষমতায় থাকা তার সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল ভূমি সংস্কার এবং অপারেশন বর্গা। ভূমিহীন ও ভাগ চাষীদের অধিকারকে আরো শক্তিশালী করার চেষ্টা করা হয়, পঞ্চায়েত ব্যবস্থাকেও শক্তিশালী করা হয়। গ্রামীণ বাংলায় রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণে এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়ে। কিন্তু দীর্ঘদিন ক্ষমতায় থাকার সঙ্গে সঙ্গে সমস্যাও জমতে থাকে। প্রতিষ্ঠান বিরোধিতা, শিল্পক্ষেত্রে বাংলার পিছিয়ে পড়া, বিনিয়োগের ঘাটতি, শিল্প সম্পর্কিত সংঘাত, এসব নিয়ে সমালোচনা বাড়তে থাকে। 1990-এর দশক থেকে অর্থনীতির পরিবর্তিত বাস্তবতায় সরকারও শিল্পায়নের দিকে নতুনভাবে তাকাতে শুরু করে। কিন্তু ততদিনে একটা নতুন প্রজন্মের প্রশ্ন তৈরি হয়েছে, বাংলার ভবিষ্যৎ কি শুধু কৃষি ও পঞ্চায়েতের উপর দাঁড়িয়ে থাকবে, নাকি নতুন শিল্পও আসবে? 2000 সালে জ্যোতি বসু সরে দাঁড়ালেন। শেষ হলো বাংলার দীর্ঘতম রাজনৈতিক অধ্যায়গুলোর একটি। জ্যোতি বসুর পর এলেন বুদ্ধদেব ভট্টাচার্য। একই দলের সরকার, কিন্তু ভাবনায় একটা আমূল পরিবর্তন। বাংলাকে শিল্প ও তথ্য প্রযুক্তির নতুন গন্তব্য হিসেবে গড়ে তোলার চেষ্টা শুরু হলো। কলকাতায় আইটি সেক্টর বাড়তে থাকে, নতুন শিল্প বিনিয়োগ আনার চেষ্টা করা হয়। বিশেষ করে টাটার ন্যানো প্রকল্পের জন্য সিঙ্গুর এবং নন্দীগ্রামের প্রস্তাবিত শিল্প প্রকল্প বাংলার রাজনীতির কেন্দ্রে চলে আসে। আর এখানেই গল্পের মোড়। উন্নয়নের জন্য শিল্প দরকার, এই যুক্তি একদিকে, অন্যদিকে জমি অধিগ্রহণ নিয়ে কৃষকদের উদ্বেগ, আন্দোলন এবং রাজনৈতিক বিরোধিতা। সিঙ্গুর ও নন্দীগ্রাম ধীরে ধীরে শুধু জমির প্রশ্ন থাকলো না, এগুলো হয়ে উঠল সরকারের উন্নয়ন মডেল বনাম মানুষের জমি ও অধিকার নিয়ে বড় রাজনৈতিক বিতর্ক। 2008-9-এর মধ্যে পরিস্থিতি আরো বদলে গেল, আর 2011 সালে 34 বছরের লেফট ফ্রন্ট শাসনের অবসান হলো। বুদ্ধদেব ভট্টাচার্যও অধ্যায় শেষ হলো। কিন্তু তার সময়ের একটা প্যারাডক্স আজও আলোচিত। বাংলাকে শিল্পায়নের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সেই শিল্পায়নের পথই শেষ পর্যন্ত তার সরকারের রাজনৈতিক পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।